জুলাই অভ্যুত্থানের পর সম্প্রতি বিএনপি নেতা রুহুল কবির রিজভীর জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনার পর দল দুটির মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে। মূলত গণঅভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক দখলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর বিএনপির বিরুদ্ধে সারা দেশে দখলদারিত্বের অভিযোগ আনে জামায়াতের নেতাকর্মীরা। তবে চ্যানেলসকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের এক নেতা জানান, বিএনপির সাথে জামায়াতের কোনো দ্বন্দ্ব নেই। বিএনপি জামাতের বিরুদ্ধে ভিতরে কিন্তু আমি সত্যিকার অর্থে বড় ধরনের কোনো বিরোধ দেখি না। যারা বাংলাদেশের কল্যাণ চায়, বিএনপি জামাত অথবা বাংলাদেশের বৃহত্তর বাংলাদেশের জনগণের কষ্ট কল্যাণ চায়, তারা এইটা দেখতে চায় না, এটা বড় করে দেখতে চায় না যে বিএনপি জামাতের বিভেদটা। হ্যাঁ, কথার যুদ্ধ হবে, বক্তৃতা একে অপরের বিরুদ্ধে দেবেন, বাট আমি মনে করি সীমার মধ্য থেকে সকলেই বিহেভ করা উচিত, যেন আমাদের কষ্টে অর্জিত এই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা বিঘ্ন না হয়। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানান, জামায়াত ইসলামী যেমন বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বকে পছন্দ করে, তারাও জামায়াতের লিডারশিপকে সাধুবাদ জানায়। দেশের প্রয়োজনে দুদল এক হয়ে কাজ করতে প্রস্তুত। ইলেকশনের যদি যত তাড়াতাড়ি হবে, এই ফ্রাস্ট্রেশন দূর হয়ে যাবে, আমাদের ইউনিটি আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি জামাত ইউনাইটেডলি দেশের পক্ষে অবস্থান নিবে এবং আরও শক্তিশালী অবস্থানে যাবে। যখন একটা গণতন্ত্রে পক্ষে বিপক্ষে থাকবেই, আপনার একে অন্যের বিরুদ্ধে, এর মানি না যে আমরা ইন্টেনশনালি কেউ কারো বিরুদ্ধে করছি। জামায়াত নেতা চ্যানেলসকে আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে, জামায়াত বিএনপির সুসম্পর্ক নষ্ট করতে অপশক্তি কাজ করছে। এই বিরোধটাকে একটি শক্তি বড় করে দেখানোর চেষ্টা করছে, প্রচার করানোর চেষ্টা করছে তাদের স্বার্থে। জামাত ইসলামীর যৌক্তিক সমালোচনা বিএনপি নেতৃবৃন্দ করতেই পারে, জামাত ইসলামীর নেতৃবৃন্দ বিএনপির যৌক্তিক সমালোচনা করতেই পারে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। জাতির বৃহত্তর স্বার্থে মৌলিক কিছু ব্যাপারে আমাদের ঐক্যমত থাকতে হবে, না হয় যেই ফেসিবাদ এত কষ্টে বিএনপি জামাত বিদায় করেছে, এই ফেসিবাদ এটি সুযোগ নেবে। বিএনপি নেতা আরও বলেন, জাতীয় সরকার গঠনের স্বার্থে জামায়াত ইসলামীর সাথে কোনো বিরোধ চান না তারা। তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় আসলে আমরা জাতীয় সরকার গঠন করব। তা আমরা আশা করি বিএনপি জামাত তো এখনো আমরা এক আছি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপি ও জামায়াত ইসলামী। সম্প্রতি দু দলের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হলেও তারা চান দেশ এগিয়ে নিতে রাজনৈতিক সহাবস্থান অটুট রাখতে। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।